তুব্বা বাদশাহ বললেন, মুসলমানের ঘরটা এত দামি জানতাম না, মুসলমানের মালিকের শক্তি এত বেশি আমি জানতাম না। এখন তো নবী নাই, কার কাছে মুসলমান হব? বড় আলেম বললেন, হুজুর আপনি যে ইয়াসরিব থেকে আসছেন, সেই ইয়াসরিবে একজন নবী যাবে যিনি আখির জামানার পয়গম্বর, যিনি এই মক্কা ভূমিতে ভূমিষ্ঠ হবে। এখান থেকে 10 বছর 13 বছর ইসলাম প্রচার করে মদিনায় যাবে। নয়মুজা ইসলামিক ওয়েলফেয়ার ট্রাস্ট এর উদ্যোগে করোনা মহামারী হতে মুক্তি কামনায় দোয়া মাহফিল ও ইসলামিক কনফারেন্স তাফসীরে মিদারে আসছে, তুব্বা বাদশাহ বললেন, মান দারাবা বাইতিহি ইউদরিব লাহা লাকাইসান নাকান, তোমরা এটাকে ভেঙে চুরমার করে দাও। কেবল জিহ্বা দিয়ে বলল, আর মুখটা ফিরাইয়া কাবার থেকে যখন উত্তর দিকে ফিরালেন, সঙ্গে সঙ্গে নাক আর মুখ থেকে রক্ত শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। কাবার মালিক কে? জোরে বলেন, কাবার মালিক কে? সে কাবা রক্ষা করবেন কে? আর রোগ শোক বালা করার মালিক কে? মাস্ক পরলেই নাক আর মুখ বাসে, কান তো খোলা, কানে দিয়ে ঢুকতে পারে কিনা? হ্যাঁ, এবার আইন করছে কোনটা? 3 ফুট। এবারে 3 ফুট করে যারাও যদি কোনো করোনা না আসিনে, 3 ফুট হলে এতটুকু জায়গা হয়, এখান থেকে এখানে যাওয়ার কি করোনার শক্তি নাই? কথা বলেন না কেন? নমরুদ কয়, নমরুদ শূন্য সানা হলো কত? 24টা কান্ট্রি থেকে শূন্য আসছেন 96 লক্ষ। কত? 96 লক্ষ আসছেন আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে। নমরুদ ইব্রাহিমকে বলে, তোমার আল্লাহ শূন্য কই? কোয়াটেন্সি আসতেছে। ইব্রাহিম আলাইহিস দোয়া করে, আল্লাহ ওরা তো 96 লক্ষ, আল্লাহ কো আমিও পড়াইতে 96 লক্ষ, আপনি অপেক্ষা করেন, আমার শূন্যগুলো আসছে। কি শূন্য পাঠাবেন? তো মশা। মশা কি পাঠাবো? মশা। মশা, ওই মশা, এগুলো আমাদের দেশে মশা তো কামবাবার আগে ব্যয় করে, কানে কাছে দিয়ে ব্যয় করলে আমরা লেপ টানি দিই আর এমনি করে দৌড়াই। ওদের কোনো ব্যয় বউ ছিল না। তাফসিরে খাজান, তাফসিরে কাশাফি খুলুন, আপনি দেখবেন কি সুন্দর বয়ান। আল্লাহ মুসারে বলছে, প্রথম বসবা মাথা তালুতে, প্রথম খাইবা মগজ, তারপরে খাইবা রক্ত। মুসা কো, আল্লাহ মান কামান ইয়াকুনু বাইনা, কতক্ষণ সময়? চোখ বন্ধ করবে আর মেলবে, এই সময় যেন আমি মাঠ খালি দেখি। 96 লক্ষ শূন্য, 30 সেকেন্ডের মধ্যে সব বিনাশ। নমরুদ পালাইয়া বাড়িতে গেল। নমরুদ বউ জিগায়, কারণটা কি? হেঁপাও কেন? সর্বনাশ, সব শেষ। কি একটা শূন্য আইলো, তোমার কেমনি বুঝাইতাম? অত বড় বড় এটা বইলু আর গেল, যেটার উপরে বসে এটাই মাটিতে গলি যায়। আমি পালাইয়া আইছি। নমরুদের নামে যেটা ইস্যু করা হলো, নমরুদের নামে যে মশা ইস্যু করা হলো, ইনি একটু লেটে আইছে। আইয়া কো, আল্লাহ উইল কান্ডামেন্ট, আমার কার নামে পাঠাইলেন? আল্লাহ কা উই শ্যাল গো দ্যাট হুম দেয়ার হাউস, চলে যাও তার বাড়িতে। মশা গন্ধ হুঙ্গা 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 বাড়িতে গেছে। স্বামী স্ত্রী দুজন কথা বলতেছে, মশা কেমন বুঝাবার জন্য, মশাটা কি আকার কইতে না কইতে মশা সামনে ব্যা করিয়া টুকটু ঢুকে গেলেন। এটার সঙ্গে সঙ্গে মস্তকে গিয়ে দিয়ে প্রথম কামড়। একটা কামড়ে 72,000 লোম
মওকুফ একদম বিশুদ্ধ হয়ে গেল। চিৎকার মারে মারে শুয়ে গেলেন, আবার আমারে বাঁচাও বাঁচাও। বউ কইছিলাম না ইব্রাহিম খোদার লোক যুদ্ধ করি কেউ পার নাই, তুমি কেমনি পারটা? বউ বালা আছে এখনো তো কিছু কিছু ঘরে বউ বালা জামাই খারাপ আছে কি নাই? বউ ৫ ওয়াক্ত নামাজ পড়ে, জামাইয়ে শরাব খাইয়া এলেন তো হইয়া ঘুমায়, আছে কি নাই? হ্যাঁ, যদি কেউ শরাব খাইও না তো একদম তালাক দিয়ে দেব, তোরও দিব দিব, তোর মারও দিব। এবার নিজের পায়ে জুতাগুলো হাতে নিয়ে মাথার উপরে বাড়ি মারে। আল্লাহ মুসা অত বড় খোদা নমরুদ, নিজের পায়ের জুতা যখন মাথার উপরে মারে একটু সম্মান দে, কামড় দিস না, এখন খাইস না, জুতা বন্ধ হলে কামড়াবি, জুতা বন্ধ পর্যন্ত কামড়াইস না। মারে 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 মারে, মুসা আল্লাহ হুকুম পালন করে, মুসা আল্লাহর হুকুম পালন করে, চুপ থাকে। এবার মাঝে মধ্যে খাওয়ান দাওয়ান খায়, একটু দুধ টুধ খায়, আবার কামড় দেয়, আবার জুতা লইয়া আবার মারে। বাসভবনের সামনে প্রথম তিনি লিখে দিয়েছেন, যখন তুমি বাদশার দরবারে ঢুকবে তখন সিজদা দিবে আগে, পরে কথা হবে। এখন ওই জায়গাটা মুছে দিয়া কি কয়, কেউ যদি আমার লোক দেখা করতে হয় চামড়ার জুতা হাতে করি আইবা, সিজদার দরকার নাই, প্রথম আসি আমার মাথার উপর একটা বাড়ি দিবা। কেমন খোদা জুতার বাড়ি খায়, জুতার বাড়ি, জুতার বাড়ি। আল্লাহ কয় বাড়ি, সুবহানাল্লাহ জোরে, আমার শক্তি বিরাম শক্তি, সুবহানাল্লাহ জোরে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব শক্তির মালিক কে? চিল্লা বলেন। সমস্ত কিছু বাঁচাতে পারেন কে? ইজ্জত দিবেন কে? বেইজ্জত করবেন কে? গরিবকে ধনী বানান কে? আবার কিপটা ধনীদেরকে গরিব বানান কে? সুস্থ মানুষটাকে অসুস্থ করেন কে? আবার রোগ শোকে ভুগিয়া ভুগিয়া ভাগিয়া সে লোকটাকে ভালো করেন কে? আল্লাহ। সে আল্লাহ বলেন ক্ষমতা আমার, ক্ষমতা মার্ক্সের ভিতরে নয়, ক্ষমতা আমার হাতে। যারা মার্ক্স, আগে আমি ক্ষমা চাই নিয়েছি, আপনারা আমার কথা মাইন্ড করবেন, আমি কোরআন শরীফ বুঝাইতে গিয়ে বলতেছি। মার্ক্সের প্রতি ঈমান নেওয়া যাবে না, ঈমান থাকবে মহান আল্লাহর প্রতি। জাস্ট টাইম নো কমপ্লেইন, যখনই মওত আসবে কেউ বাঁচাতে পারবে না। আপনারা পত্রপত্রিকা দেখেছেন, সারা ওয়ার্ল্ডের ভিতরে যারা করোনা থেকে বাঁচতে চাইয়া চারিদিকে গ্লাস করিয়া ভিতর থেকে আর বাইর হয় না, বাইরের বাতাস গায়ে লাগাতে দিবে না, ওরাই মরছে আগে, বিনা চিকিৎসায় তারা মারা গেছে। আবার কেউ কেউ বলেছে, ডাক্তার সাহেব আমার যত সম্পত্তি সব দিয়া দিব, আমার বাঁচান। ডাক্তার কয় তুমি বাঁচবে না মরবে জানি না, আমার জানটা আমি বাঁচাই। ডাক্তারও তো মরবো, কথা কয় রাখে, ডাক্তারও মরে কিনা? ইনি বাঁচান না, ইনি মরেন। প্রত্যেকটা হাসপাতালের সামনে দেখবেন, হাসপাতাল মানুষ যায় চিকিৎসা হইয়া সুস্থ হইয়া বাড়ি যাওয়ার জন্য, কিন্তু সরকার একটা অ্যাম্বুলেন্স সেখানে রাখছে, লাশবাহী গাড়ি, এখানে মারাও যাবে বাঁচবেও। এখান থেকে যারা মরবে এদেরকে লাশ গাড়ি বাড়িতে দিয়ে আসবে। দুইটা গাড়ি থাকে কিনা? থাকে কিনা? থাকে। তাহলে বুঝা গেল মারার মালিকও আর বাঁচাবার মালিকও। ডাক্তার কোনো ক্ষমতা নাই, ডাক্তার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন আমার, রসুল আমার, দুনিয়াটা আমার, জমিন আমার, আসমান আমার, সব ক্ষমতার শক্তি আমার। বান্দা তুমি ৩.৫ হাত বডির মালিক, কচ্ছিনকালেও আমার কোরআন নিয়ে রসুল নিয়ে
বাইস্তামি করিও না, বেশি দিন তোমার এই জমিনে থাকতে দেওয়া যাবে না। ঠিক না বেরি বলেন না? এখন তাম বিশ্বের ভিতরে যত ওয়ার্ল্ডিং, যত ইহুদি নাসারা দেশ আছে, প্রত্যেকটা দেশেই একটা গবেষণার ভিতরে তারা জেট হয়ে আছে কি করে রসুলকে কম বেশ করলে, রসুলকে নামাইলে, রসুলের ইজ্জতটাকে রেপ্রান করলে মুসলমান জাগ্রত না সগ্রাত, এটা টেস্ট করার জন্য একবার এক একটা জিনিস আমার রসুলের নামে তারা বলে তলি ধরে। আর দুনিয়ার মুসলমান কোন রাষ্ট্র বাকি নাই ফ্রান্সের বিরুদ্ধে স্লোগান হয় নাই। ঠিক না বলেন? ফ্রান্সের বিরুদ্ধে স্লোগান হয়েছে এবং কি অনেক মুসলিম কান্ট্রিতে ফ্রান্সের দ্রব্য নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। ঠিক না? বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের বাংলাদেশ, বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ, বাংলাদেশ ওলি আল্লাহর বাংলাদেশ, বাংলাদেশ মিলাদ কিয়ামের বাংলাদেশ, বাংলাদেশ টুপিওয়ালার বাংলাদেশ, বাংলাদেশ দাড়িওয়ালার বাংলাদেশ। সে বাংলাদেশ থেকে একটাই দাবি, সরকার বাংলাদেশের মুসলমানের পায়ের জুতা ফ্রান্সের প্রেসিডেন্টের গলায় পাঠিয়ে দাও। যেমন তেমন লোকের লোকে বেয়াদবি করলে ছাড় দেয়, নবীর সঙ্গে বেয়াদবি করলে ছাড় দেওয়া যাবে না। রাসূলের ইজ্জত দিয়েছেন কে? আর কোরআন শরীফ করতাম নি না, বন্ধ করে দিতাম? ওয়াজ বেশি শুনলে মাথা খারাপ হয়ে যায়। আবার এই সমস্ত স্ত্রী আবার আমাদের গজল টজল গান টান নাই। এখন তো কিছু কিছু মাহফিল হয় 12টা পর্যন্ত এক রুকু, 12টার পরে আরেক রুকু, 12টার পরে বাতিগল ডিম হয়ে যায়, বাতি নিভে যায়, মহিলার প্যান্ডেল পুরুষের প্যান্ডেল এক হয়ে যায়। কার বউ কেনিসে সকালে তোকাই আর পায় না। এই সমস্ত ওয়াজ হারাম, এই সমস্ত বক্তার চেহারা চাওয়া হারাম। যে বক্তা নিজের কণ্ঠ দিয়ে, নিজের নিসাব দিয়ে অনিসলামিক কার্যকলাপ করায় নেওয়ায়, মানুষ যেটা কোরআনে নাই, হাদিসে নাই, সাহাবার কাছে নাই, তাবেঈনের কাছে নাই, তাবেঈন নাই, মুতাকাদ্দিমিন নাই, মুতাআখিরিন নাই, মুস্তাহিদিন নাই, চার মুজাবের ইমাম ছাত্রিকের মাশায়েখ করেন নাই। বাংলার জমিনে বর্তমানে শাহজালাল ইয়ামানির পরে ফুলতলি সহিহ কিবলার মতো এত বড় আল্লাহর ওলি, যার কোরআনের স্টেটটা तमाम বিশ্বে ছড়িয়ে পড়েছে, সেই ব্যক্তিও নাসানাসি করেন নাই। ভাইয়ের আমার, সেই কোরআনে কারীমের ভিতরে আমার রাসূলের শান বাড়াইলেন কে? আরো জোরে একটা আয়াত, এটা বক্তারা ওয়াজ করে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আছে কিনা কোরআন শরীফ আয়াত? জোরে বলেন, সকলে বলেন। আমার নবীকে আল্লাহ বলে শুধু রসুল, আপনি শুধু একটা কওমের নবী নয়, রসুল তুইলাল খালকে কাফা মান ইরাদাহু শাইআ ইযা আরাদাহু কুন। আমি কোন শব্দে যা তৈরি করেছি তামাম আলম, প্রত্যেকটা আলমে যেখানে আমি আল্লাহ সেখানে আপনি রসুল, যেখানে আমার জিকির সেখানে সাথে আপনার জিকির। ঠিক না বেটি বলেন? আপনাদের এলাকা যদি কোনো মুয়াজ্জিন ভুল করে যদি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিয়া লায়, এই ইমাম এই মুয়াজ্জিনের চাকরি থাকবো না যাইব? একামত যদি ভুল করে মুসল্লিকে সাথ দিব না মার দিব? মার দিব। তোরা আল্লাহ কি কয়? না আমাদের রসুল, আযানে রসুল, একামতে রসুল, আসমানে রসুল, জমিনে রসুল, জান্নাতে রসুল, হুর গিলমান রসুল, বাতাসে রসুল, সাগরের ঢেউতে রসুল, সাগরের নিচে মণিমুক্তাতে রসুল, প্রত্যেকটা প্রাণী জগতে রসুল, প্রত্যেকটা গাছপালাতে রসুল,
প্রত্যেকটা পাহাড়ে রসুল, প্রত্যেকটা উপরে নিচে রসুল, প্রত্যেকটা ইনস্ট্যান্টে রসুল, আরশে আল্লাহ চার পায়াতে রসুল, লা মকানে রসুল, আটখানা জান্নাতের দরওয়াজায় রসুল, জানালায় রসুল, হুর গিলমানের বুকের ভিতরে রসুল, মায়াতে মাকাবে রসুল, ফেরেশতাদের চোখের ভুমুরতে রসুল। রসুল সারা পৃথিবীর কোনো একটি জায়গা বাকি নাই যে রসুলকে এখন বর্তমানে মানুষ বলে আমাদের মতো। রসুল আমাদের মতো কি ভাই? কেউ হাত তুলে দেখাইতে পারবেন যে রসুল আমার খালতো ভাই? সম্ভব? সম্ভব? এ পর্যন্ত কোন মৌলবীর নাম আদানে কষে আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ জায়গা কষেনি। আশহাদু আন্না মুহাম্মদ বাদ দিয়ে আশহাদু আন্না মুহাদ্দিস মুফাসসির কইলে আদান হইব নি? কইলে আদান হইব? এই দেশেও কিছু মৌলবী আসছিলেন, সেই মৌলবী বলছে কালিমার ভিতরে শিরক দেখা যায়, লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা যাবে না। না মৌলবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া কলমা হবে না। আরশেতে আয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর কুরসির পায়েতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর জান্নাতের প্রত্যেকটা গেটে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক না বলি বলেন না? সেই নবী আমাদের মতো হইতে পারে? জিবরিলের মতো, কোন ফেরেশতার মতো না। আল্লাহ রাসূলকে আমি সকলের উপরের নবী, আমার মতো আল্লাহর পরে সৃষ্টি জগতের ভিতরে কেউ আমার সমকক্ষ নয়। এই আকীদাকে হলো আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা। ঠিক না বেটি বলুন? এটাই হলো কোরআন। এখন কোরআন কি বলে আমরা কোরআনের দিকে যে শুনি, রাসূলের শানটা কোরআন কি বলে। ফাল্লাযীনা আমানু ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মা'আহু উলাইকা হুমুল মুফলিহুন। এই আয়াতটি বাদ দিতে পারবেন? জোরে বলেন, এই আয়াত বাদ দেব? বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূল। ওয়া মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল, সুবহানাল্লাহ জোরে, মান ইউতিইর রাসূল ফাকাদ আতাআল্লাহ। আল্লাহ কয় যেখানে আমি সেখানে নবী, যেখানে আমি সেখানে রাসূল। সুবহানাল্লাহ। এজন্য আমি বলি কোরআনে কারীমের কোন হরফে, কোন জয়জমে, কোন তাসদীদে, কোন নক্তায়, কোন পেশে, কোন জয়জমে, কোন ইবারতে, কোন লাইনে, কোন সতরে এমন কোন সূরা, এমন কোন বাক্যিক, এমন কোন আয়াত নাই কোরআনে কোন না কোন ভাবে আমার রাসূল প্রত্যেকটা কোরআনের হরফের উপরে বসা। সেই কোরআনে কারীম থেকে তেলাওয়াত। কোরআন মানি এক দলে বলে কোরআন মানি, আরেক দলে বলে হাদিস মানি। এই একটা দল আমাদের দেশে আসছে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব বাঁধাবার জন্য। একদল বলে কোরআন মানে, আরেক দল বলে হাদিস মানে। আচ্ছা, কোরআনের ভিতরে আছে শাহরুর রমাদান, রমজান মাস, রমজান মাস। এখন রমজান মাসের কথা আল্লাহ কোরআন শরীফে বলছেন সূরা বাকারা, শাহরুর রমাদান, রমজানের মাস। এই রমজান মাস রোজা কয়টা হবে? যারা এখানে আলেম আছেন বা মুফতি আছেন, মুফাসসির আছেন বা গবেষক আছেন বা জেনারেল শিক্ষিত লোক আছেন বা ডক্টর আছেন, ডাক্তার আছেন, গ্রাম্য ভালো চেয়ারম্যান, মেম্বার, মান্যগণ্য বর্গ আছেন, বিচারটা আপনার কাছে দিলাম। কোরআনে ৬৬৬৬টা আয়াতের ভিতরে কোন লাইন দিয়ে আছে ৩০টা না ২৯টা রোজা হবে আল্লাহ কোরআনে বলছেন? সকলে বলেন, আরো জোরে বলেন, সকলে বলেন। তাহলে আমরা যে ২৯ আর ৩০ রাখি, এটা করতে পাইলাম
কোত্থেকে পেলাম? হাদিস। হাদিস মানে রসুল। সুবহানাল্লাহ ধরে সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ কি কিলা রমাদান, রমজান তো পাইলাম নবীজি, রোজা কম দিন। রসুল কয় রোজা হবে ওই দিন চাঁদ দেখিয়া রোজা রাখো, চাঁদ দেখিয়া তোমরা রোজা বাদ দাও। রোজা চাঁদ দেখিয়া রোজা রাখবে, আবার পশ্চিম দিকে চাঁদ উদিত হলে পরের দিন ঈদুল ফিতর, ঈদুল আজহা হবে। ঠিক না বেটি বলেন না? তাহলে রসুলের কথাও লাগছে কিনা? যেই চাঁদ 30 রোজা হবে 30, যেই চাঁদ 29 রোজা হবে 29 না 28, 29 আর 30। এটা বাইর করলেন কে? রসুল। বাইর করলেন কে? রসুল। আল্লাহ বলছেন রমাদান রোজার মাস। রোজার মাসটাকে বিশ্লেষণ করে 56টা হাদিসের দলিল, 56টা হাদিসের দলিল, কোরআনের তাফসীর। আল্লাহ যদি কোরআনে না পাও চলে যাও আমার রসুলের কাছে। রসুল কাছে না পাইলে চলে যাও তোমরা মুস্তাহিদদের কাছে। মুস্তাহিদেরা ইস্তেহাদ করে তোমাদেরকে বের করে দিবে কোরআন আর হাদিস থেকে। এটার নাম হলো মাযহাব। এটার নাম কি? মাযহাব। এখন আসুন রসুল কোত্থেকে বললেন, কেমন করে বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাআতুম। সুবহানাল্লাহ কদর হে। আল্লাহ কয় ও মুমিনেরা আতিউল্লাহ আমাকে মানো, আতিউর রাসূল রাসূলকে মানো। ফাইন তানাযাআতুম ও উলিল আমরে মিনকুম তোমাদের মধ্যে একজন উলকে উলিল আমর বানাও, যার কাছে হাদিসের জ্ঞান, যার কাছে কোরআনের জ্ঞান, যার কাছে ইজমা কিয়াসের জ্ঞান আছে, যারা কোরআনের হরফে হরফে তাফসিরে হরফে হরফে তাফসির করিয়া কোরআনের ফিকহ, কোরআনের সিগা, কোরআনের ফিল, কোরআনের মাসবুল, কোরআনের মুস্তাকিল, কোরআনের মাসবেল, কোরআনের মুহিব্বেল বাইর করিয়া গোটা জাতির উপহার দেয়, ওরা হলো ইমাম। ওরা হলো কি? জোরে বলেন, ওরা হলো ইমাম। এই ইমাম চারজন: ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম হাম্বল, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। কয়জন? জোরে বলেন কয়জন? আমাকে বাংলাদেশ কোন ইমামের দায়িত্বপ্রদান বেশি? জোরে বলেন, সকালে বলেন, ভয় আছে নাকি? এই দেশে ইসলামের তাগিদটা চলে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 5 লক্ষ হাদিস আয়াতে রেখেছেন, আহলুল্লাহ হাদিসের আহাল, যিনি 4 জন সাহাবায়ে কেরামের খেদমত করে যিনি তাবিঈন হয়েছেন, তিনি কি ভুল? ইমাম শাফি কি ভুল? ইমাম মালিক কি ভুল? ইমাম হাম্বল কি ভুল? আল্লাহ। বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআতের বাংলাদেশ, আমরা জানি একটাই, কোরআন আর সুন্নাহ। 2 জিনিসের মধ্যখানে থাকবে মুমিনের জীবন। ঠিক না বেঠিক বলেন না? আর পৃথিবীর সব কিছুর থেকে মহব্বত করতে হবে রাসূলকে, জান দিয়ে, মাল দিয়ে, ঈমান দিয়ে, নফস দিয়ে, ইবাদত দিয়ে, সুন্নাত দিয়ে, সুন্নাত তরিকা চলে আল্লাহ নবীর প্রেমের পাগল হয়ে কবরে যাও, রাসূল তোমার পক্ষে সাক্ষী দিয়ে দিবেন। ঠিক না বেঠিক বলেন না? সেই নবী চাই কি চাই না? চলেছে চিল্লে বলেন, সেই রাসূল আমরা চাই কি চাই না? সেই নবী পৃথিবীর কারো মতো হইতে পারে? এই আকীদা যারা রাখে তারা মুসলমান নয়, তারা হাফ মুসলমান, অর্ধেক মুসলমান, পূর্ণাঙ্গ মুসলমান নয়। আল্লাহ নবীর সামনে একজন অন্ধ মানুষ, চোখে দেখে কম, চোখগুলো আছে আলো নাই, চোখগুলো আছে আলো নাই। আরেকজনের সাহায্যে নবীজি দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হতে আইছি। রাসূল জিজ্ঞাসা, তুমি আমার দেখনি? না।
আমি আপনাকে দেখতেছি না, আমার চোখের ভিতরে আলো নাই। রহমতুল্লাহ নবী বললেন, তোমার কতদিন ধরে আলো নাই গো হুজুর? মার গর্ভ থেকে আলো নাই। এখন তোমাকে আমি আলো দিব, তুমি আমাকে দেখবে। আস্তে করে সুবহানাল্লাহ। এত বড় একটা প্যান্ডেলে হাজার হাজার মানুষ সুবহানাল্লাহ বলে, এটা তো কাফে কাব্বার কথা। ছেলেরে মারলে তো, ছেলেরে যদি কেউ মারে হাতের বাত ছাড়ি দিয়া কুড়েল লইয়া ডাউলিয়া দৌড়ায়, ঠিক নেই বলেন না? আর রাসূলকে তোমার ছেলে সন্তান স্ত্রী পুত্র মানুষ পৃথিবীর মানুষের চেয়ে যে আমাকে মায়া করে সে হবে উম্মত। সেজন্য ওয়াজ থেকে শিখে নাও, নাসানাসি ওয়াজ নয়, গজল গাওয়ার নামে ওয়াজ নয়, ওই ইসলাম মুহাম্মদ রাসূলকে শিখে যাও। আমার রাসূলের নামে যদি কেউ বেয়াদবি করে, রাসূলকে কেউ যদি কমাইতে চায়, মনে এরাদাইটা করে নাও, আল্লাহ জাতের কসম করে বলো, আল্লাহর কসম করে বলো যে আমাদের জবান থাকতে, আমাদের রক্ত থাকতে রাসূলকে খাতাও করতে দেওয়া যাবে না। পক্ষ থেকে রাসূল বলেছেন, আমি তোমাকে আলো দিব। হুজুর, আমার মার গর্ভ থেকে আমি অন্ধ, আপনি আমারে আলো দিবেন কেমন করে? তোমার ভিতরে এই আকাঙ্ক্ষাটা জমে আছে, তুমি যদি একবার আমাকে দেখতে পাইতা আকাঙ্ক্ষা মিটে যেত। আমি রাসূল জানি, আমি রাসূল জানি। এবার বুঝেন রাসূলুল্লাহ চোখের ক্ষমতা কত। নবীজি বললেন, তুমি আমার সামনে আসো। আল্লাহর নবী 3টা আঙ্গুল মুবারক চোখের উপরে এভাবে টান দিয়ে, বাম দিক থেকে টান দিয়ে ডান দিকে এনে ছেড়ে দিয়েছেন। সঙ্গে সঙ্গে ওই অন্ধ লোকটা লাব্বাইক সাদিকা ইয়া রাসূলুল্লাহ, তখন তিনি বলছেন, মা কানা রাসূলু লা তাজাব্বার রাসূলু বাইনা আনতা রাহমাতুল্লাহ। আপনি রহমত, আপনি রহমত। আমি শুধু নবী নই, শুধু নবী না, আপনি রহমত। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার চোখের জ্যোতি ফিরে পেয়েছি, আমার জান্নাতের আর দরকার নাই। জান্নাতের দরকার নাই নবী, আপনার চেহারা মোবারক দেখে আমি সন্তুষ্ট হয়ে গেছি। নবীকে কলমা পড়ে নাও। কলমা পড়ে নিলেন। সে অন্ধের বয়স হলো মাত্র 16। কত? 16 বছরের বালক নবীর হাতে ইসলাম গ্রহণ করে নবীকে বললেন, রাসূল, আমার চোখের উপরে যে হাত বুলাই দিয়েছেন, চোখে জ্যোতি পেয়েছি, যদি সজাতের কাছে আমি যাই, সজাতে যদি এই দৃশ্য দেখে, আমি কিন্তু আপনার দ্বীন প্রচার করব। সজাতিগুলা হলো ইহুদি। সজাতি কি? ইহুদি। আর মুসলমানদের সবচেয়ে বন্ধু হলো ইহুদি। জোরে বলেন, ইহুদি আমাদের শত্রু না বন্ধু? জোরে বলেন, শত্রু না বন্ধু? যে ইহুদিরা সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত নবী কতল করেছেন 850, 850 নবী রসুল কতল করছেন। যে ইহুদি, সেই রসুলকে আল্লাহ পাঠাচ্ছেন মদিনায়, ইহুদির গৌরানের ভিতরে। নবী যান, তবে আমি একটা আপনার আয়াত দিচ্ছি, নেন। কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা
তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। ১,৫০০ বছর আগে আল্লাহ বলতে রাসূলুল্লাহ, ইহুদিরা একে অপরের বন্ধু, মুসলমানের শত্রু। একে অপরের বন্ধু, মুসলমানের শত্রু। বাংলাদেশটাকে নেওয়ার জন্য ভারত, আমেরিকা, রাশিয়া, চীন, সৈনাট, জাপান, জার্মান, ব্রিটিশ, ফ্রান্স, ইটালি, আর্জেন্টিনা, সোমালিয়া, আলজেরিয়া সব পাগল হয়ে আছে মুসলমানকে ধ্বংস করে মুসলমানের দণ্ডি নেওয়ার জন্য। না, তুমি বেকুব, তোমার ব্রেইনের ভিতরে পাগলামি ঢুকছে। তুমি জানো না বাংলাদেশকে বলা হয় ওলি আল্লাহর দেশ। বাংলাদেশ আল্লাহর ওলিরা কবরে জিন্দা। ওরা কবর থেকে এক একটা তলোয়ার নিয়ে দাঁড়াবে আর ইহুদি 14 গোষ্ঠী সব ছারখার করে দিবে। ভাইরা আমার, রাসূলুল্লাহকে বললেন ইহুদিরা একে অপর বন্ধু, মুসলমানের শত্রু। আল্লাহ রসুল এটাকে মনে করিয়াও তারপরও ঢুকলেন মদিনা শরীফ। সুবহানাল্লাহ। ইহুদি আর ইহুদি, ইহুদি আর ইহুদি। তোব্বা বাদশাহ কি কইছিল? ভাঙ্গ, মনে আসেনি ওয়াজ? আমি বেশি করে ওয়াজ করতাম না, আপনাদের সঙ্গে দেখা করার জন্যই। আবার একটা মনে করি না প্রোগ্রাম আর একটা আসে না, আমি প্রোগ্রাম একটাই করি। অত টাকা থইব কোন জায়গায়? এরে বাবার এইটা কারে আমার ঠেলে, এটা ঠিক কর। চাকরিক তোমা পৃথিবীর মানুষ জেনে নাও, তুব্বা বাদশার নাক আর মুখ থেকে কি পড়া শুরু হলো? রক্ত আর পুজ, দুর্গন্ধ। ওনার সঙ্গে ইহুদি ধর্মের আলেম ছিল 290 জন। 290 জন ছিল আলেম। চিফ অফ কমান্ডার আলেম যিনি বললেন, ডাক্তার সাহেব ওনার চিকিৎসা হবে না। ও কেন? ওর রোগ হলো আসমানি, চিকিৎসক জমিনি, চিকিৎসা হবে না। বাচ্চা উপায় একটাই আছে, এই ঘরের মালিকের কাছে তওবা করতে হবে। এই ঘর পৃথিবীর কোন মানুষের ঘর নয়, এটা আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ তুলছেন। এই ইটার উপরে কেউ যদি আঙ্গুল দেখায় তার আঙ্গুলও বাঁকা হয়ে যায়। আপনি গিয়ে এই কন্যাটা দিয়ে নিজে নিজে তওবা করেন। তোব্বা বাদশাহ গিয়া তওবা করলেন, কাবার মালিক রব, আমি যে ধমকির সঙ্গে পখরের সঙ্গে বড়াই করছিলাম, এখন তোমার দরবারে তওবা করতেছি, আজ জীবন আমি এটা বলবো না। সঙ্গে সঙ্গে নাকের রক্ত বন্ধ, মুখের উপরে ফুস পড়া বন্ধ। সেই তোব্বা বাদশার আমলের আল্লাহ এখনো সেই কথা কয় না, এখনো সেই আল্লাহ নাকি বেশ কম আছে, নাকি একটা ট্রান্সফার হয়ে আর একটা আইসে না? ওটাই ওনার কোনো রদবদল নাই। উনি কাউকে জন্ম দেন নাই, কারোর থেকে জন্ম নেন নাই। যিনি যেমন তিনি থাকবেন তেমন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হয়ে গেছে। পৃথিবীর মানচিত্রে ইতিহাস, তারিখ পড়ো, ইতিহাস তালাশ করে দেখো। তোব্বা বাদশাহ প্রথম পৃথিবীর বুকে মানব জাতির ভিতরে কাবাগরের প্রথম উপরের ঘুমটটা যিনি দিয়েছেন তিনি হলেন এই তোব্বা বাদশাহ। রেশমি একটা সুন্দর গেলাপ দিয়েছেন। ওই দিন থেকে এখন পর্যন্ত গেলাপ পাল্টানো হয়, নতুন গেলাপ দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ আছে কি নাই? জোরবা আছে কি নাই? আছে। গুনাহ করে দেখে কি নাই? গুনাহ করে যে দেখেনি, কথা বলেন না। নামাজে ফটিনে দেখেনি, দেখে। এখন তো নামাজ আমাদের থেকে বিদায়, নামাজ আমাদের থেকে বিদায় হয়ে গেছে।
নামাজ নাই, নামাজ নাই। কেন নাই? ঘরে পড়ে না বাপ মা, ছেলে পড়বে কিন্তু ঠিক তেমনি পড়েন না। ডিশ চলে, ডিশ ছাড়াও এখন এত বড় মোবাইল, দুই কানের ভিতরে দুইটা হুল্লুক লাগাই দিয়া 2 আঙ্গুল 3 আঙ্গুল 5 আঙ্গুল দিয়ে খালি বাতাস করে। যত অশ্লীল, যত উলঙ্গ ছবি, যত খারাপ ছবি, যত আই লাভ ইউ বলার দরকার, সব এটা হলো এখন কোরআন শরীফ বাদ দিয়া এখন মোবাইল শরীফ। চুপ্পি কলিজা, বাপ মা মারে, বাপ মারে 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 বাপেরে মারে, গলায় ছুরি জড়িয়ে মোবাইল দে, দন লাগবে। সেই বাপ মা সন্তানকে মসজিদে যাইতে বলে না, নামাজ পড়তে যাইতে বলে না। সকালে এখন গ্রাম অঞ্চলের মুক্তব বন্ধ হয়ে গেছে, কিন্টার গার্ডেন স্কুল খুলিয়া। প্রাথমিক ধর্ম ইসলাম কোরআন শিক্ষা করা ফরজ, এটা এখন কমে গেছে। এখন ইন্টারন্যাশনাল গার্ডেন স্কুল, কেয়ারটেকার স্কুল, ইংলিশ কেয়ারটেকার স্কুল, এগুলার জন্য মা আজানের আগে উঠে ডিমবাজি পরোটা, ঠিক নেই বলেন না, ডিমবাজি পরোটা খাবাইয়া ফোলার এই করছে ফাঁসা। ফজর নামাজের আগে মা স্কুলে নিয়ে যায়, স্কুলে নিয়ে মা সেখানে তাকে ঢুকে দিয়ে আসে। এই ছেলে যখন জাহান্নামে যাবে, আল্লাহ যখন তাকে জাহান্নাম লিখে দিবে, তুমি জাহান্নামে যাও, নামাজ কেন পড়ো নাই, এই ছেলে যখন বিচার দিবে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ কি যাও না কা না, আমি যাবো কেন? আমার আব্বারে আর মারে জাহান্নামের সামনে শোয়াও, আর আমাকে জাহান্নামের জুতাগুলো পরাইয়া দাও। মেট্রিক পাস করে নেই, বাড়ি থেকে বের করে দিয়েছে, ক্লাস 8 A+ পাই নাই, আমার আব্বা কথা বলে নাই। এক একটা বিষয়ের উপরে ইংলিশ টিচার, বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, কেস্ট্রিক বিজ্ঞান, কেমিস্ট্রি বিজ্ঞান, 4টা 5টা প্লানের পরে এক স্যারকে বেতন দিছে 5,000 করে মাসে। কোরআন শিক্ষার জন্য আমার আব্বা 2 টাকাও দেয় নাই। আগে আমার আব্বা আম্মা তুমি ওই টাকাগুলা বুঝিলাও, তারপরে আমি দুজকে যাব। বাসাবাসি আছে, দেখবেন ক্লাস 10 পাস করলে বাপ মা আত্মীয় স্বজন এলাকাবাসী যে খুশি হয়, একটা ছেলে মসজিদে গিয়ে পাক্কা নামাজি হলে অত খুশি হয় না। কেলাগাছ 10 পাস করছে, 10 ইংরেজিতে একটা অক্ষর লিখতে গেলে 3টা দিয়ে ভুল হয়, আর এখন পরীক্ষা তো দিলেও না দিলেও খালি গড়ে পাস। ইরে বাবা রে বাবা, একটা ছেলে আমার মাদ্রাসা ছাত্র, আমার ছাত্র, সে জিন্দিগির বুকে প্লাস দূরের কথা সিও পাইত না। একদিন আমি জিজ্ঞাসা যে কি খবর তোমার, ফাজলের খবর কি? গোল্ডেন A+। গোল্ডেন A+ ইংরেজি। বললাম যে এটা বাংলা কর, বাংলা কর, তো বাংলা জানি না, তুই ইরে শিখলে কোন মানুষে কয়, আমিও কই গোল্ডেন A+। গোল্ডেন A+ পাইছে, ইংরেজি কয় বাঙালি। বাংলাদেশের মানুষ এখন বাংলা কথা কয়, আর মোবাইল টিপার সময় ওকে ইয়েস দেখা হবে, আসসালামু আলাইকুম, ওকে ইয়েস বাংলাদেশ দেখা হবে পরে, আসসালামু আলাইকুম। হাই হাই, কত শিখে আমরা কত উপরে গেছি মুসলমান। তো বাবা সাহেব বললেন, মুসলমানের ঘরটা এত দামি জানতাম না, মুসলমানের মালিকের শক্তি এত বেশি আমি জানতাম না। এখন তো নবী নাই, কার কাছে মুসলমান হব? বড় আলেম বললেন, হুজুর আপনি যে ইয়াসরিব থেকে আসছেন, সেই ইয়াসরিব একজন নবী যাবে, যিনি আখির জামানার পয়গম্বর, যিনি এই মক্কা ভূমিতে ভূমিষ্ঠ হবে। এখান থেকে 10 বছর 13 বছর ইসলাম প্রচার করে মদিনায় যাবে, যেখানে যেখানে তিনি কি মাইক কিলো
বাইরে আমার কিলো তোমার মাইক মাইক এখন আবার ওই গোষ্ঠীর মাইক কি কোনো আবার কি সকালে সকালে বলি ওমা ওইদিকে তো কয় বাইরে আবার বন্ধ করা ভিতরে লাগাও দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু কি হইছে বাস বাস আসুন কাইও না বসো এখন তো নবী নাই আমি ইসলাম কার কাছে গ্রহণ করব আলেম বললেন হুজুর এই মক্কাতেই রসুল উনি জন্ম নিবেন মদিনা তিনি বসবাস করবেন মদিনাতে উনার রওজা মুবারক হবে গণি দেখো তো কত বছর পরে আসবে হুজুর আরো 1000 বছর পরে আসবে 1000 বছর পরে আসবে তওবা কয় আমি ওই নবীর প্রতি ঈমান আনলাম কথাটা বুঝেন আমি বেশি লম্বা করতাম না আগে বলেছি তওবা বললেন যে আমি ওই রাসূলের প্রতি ঈমান আনলাম উনি নিজ কলমে হাত দিয়া একটি এই আপনার পিতলের ভিতরে খোদাই করিয়া রাসূলের নামে সালাম লিখে গিয়েছেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাম দিছি এরপরে খুশখবরটা লেখে আম্মা বাদ ফাকানা ইয়াকুলু কওলা বিল ইজানি আনাকুম রাসূলুহ আমি শুনেছি রাসূলুল্লাহ আপনার সম্মান ফিত তাওরাত ওয়াল ইনজিল তাওরাত ইনজিলে আপনার গুণগান শুনেছি যদি আপনি সেই গুণগানওয়ালা নবী হন আমি ইসলাম গ্রহণ করলাম আর আমার এই চিঠিগান আপনার জন্য লিখে গেলাম ইতি বাদশা তওবা আল্লাহ নবীর মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন মদিনায় গিয়ে মসজিদে কওবা বানালেন কওবা বানাবার পরে আল্লাহ নবী মসজিদে হেরাম বানালেন এবার মদিনাবাসী রাসূলকে বললেন রাসূল আমার ঘরে বসেন এই কয় আমার ঘরে বসেন এই কয় আমার ঘরে বসেন আল্লাহ রাসূলকে শুনো আমার এই উষ্টিটা আল্লাহর পক্ষ থেকে পাওয়া আমার উষ্টি বুঝে আমার উষ্টি জানে আমার উষ্টির জ্ঞান আছে কোন ঘরে আমি বসবো আমার ওট যাবে যেখানে গিয়ে 2 হাঁটু পেতে বসবে ওটাই আমার বসস্থানের জায়গা আস্তে কোন আল্লাহু আকবার জোরে আল্লাহু আকবার ওটে রাসূল ছিনে হরিণ রাসূল ছিনে বাঘ বনের বাঘ রাসূল ছিনে সূর্য রাসূল ছিনে চন্দ্র রাসূল ছিনে আর মানুষের বাচ্চা মানুষ হইয়া উম্মত নামের কলঙ্ক রাসূল ছিনে না রাসূলের মান কমাইতে চায় না মান কমবে না যতদিন কোরআন থাকবে ততদিন রাসূলের মর্যাদা বাড়তেই থাকবে এটা কমাইতে গেলে কোরআন কাটতে হবে কোরআনের আয়াত কালি কেটে ফেলে দেওয়া লাগবে
সাবাস থাকলে তুমি কোরআন থেকে আয়াতগুলো ফেলে দাও, দেখি তোমার সাবাস কত আছে। পারবে? পারবে? পারবে না। সেই নবীজি উনি ওই জায়গায় যেখানে তুব্বা বাদশাহ 1000 বছর আগে ঘর বানিয়ে গেলেন, আখিরি জামানার নবীর জন্য দোতলা বাড়ি বানিয়ে গিয়েছেন। ওট গিয়ে সেখানে বসলেন। আর 1000 বছর আগে চিঠিখানা আবু আইয়ুব আনসারী হাতের ভিতরে নিয়ে দাঁড়িয়ে আছেন। নবী যখন বসলেন, মদিনাবাসীকে বললেন, ও মদিনাবাসী, গুসা হইও না, আমার এই কাসওয়ান, আমার এই ওটের নাম হলো কাসওয়ান। কি নাম? আমার এই ওট কাসওয়ান। আমার এই ওট জানে, আমার এই ওট জ্ঞানী। এই ওট যেখানে বসবো ওটা আমার বাড়ি। ঠিক 1000 বছর আগে যে ঘর বানিয়ে দিয়ে গেছেন, ওট গিয়ে সেখানেই বসছেন। আবু আইয়ুব আনসারী ওই নেম প্লেটটা, চিঠিটা নিয়ে রাসূলের সামনে আসি, ইয়া নবী আল্লাহ, ইয়ামানের বাদশা তুব্বা আপনার জন্য একটা চিঠি লিখে গিয়েছেন। রাসূলুল্লাহ চিঠির দিকে এভাবে তাকাইয়া বললেন, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি তাকে মুসলমান বানায়া কবুল করে দাও। সুবহানাল্লাহ। হে আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ঈমান তো আনে নাই, ঈমান তো সে আনে নাই গো নবী, সে কেমন করে আপনার দোয়াটা পেতে পারে? ও এখান থেকে 1000 বছর আগে কাবা ঘরের সামনে দাঁড়াইয়া আমার প্রতি যখন ঈমান এনেছে, আমার গুণগান শুনিয়া যখন আমি রাসূলের প্রতি পাগল হয়ে গেছে, তখনও আমি শুনি, তখনও আমি দেখি, তখনও আমি জানি। আল্লাহ বলেন, আলম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। জমিনে মুসলমান আল্লাহ বলে, আর কোটি কোটি বছর রাস্তা আরশ, বাংলার ডাকটা যদি, আল্লাহ ডাকটা যদি মধুর হয়ে যায়, 1 সেকেন্ডে কোটি মাইল দূরে, 1000 লক্ষ কোটি উপরে আসে আল্লাহর খুঁটিগুলো কাঁপতে থাকে। আল্লাহ বলে, হে আরশ কাঁপো কেন? কায়াল্লাহ বুরহানপুর এলাকার ভিতরে, তাহিরপুর এলাকার ভিতরে, আউসকান্দি এলাকার ভিতরে তোমার এক গুনাহগার বান্দা গুনার ভয়ে রাতে ছেলে সন্তান ঘুম পাড়াই দিয়া তোমার আযাবের ভয়ে আল্লাহ আল্লাহ জিকির করে আর কান্দে। এই জন্য আমরা তার জিকিরের আওয়াজে নিজেরাও জিকির করতেছি। আল্লাহ আমাকে দেখছেনি কয় না, রসুলকে দেখছেনি কয় না, জাহান্নাম কয় না, দোজখ কয় না, জান্নাত কয় না, কিচ্ছু দেখে নাই। ফেরেশতা কয় না। ও বিশ্বাস থাকো যে বান্দাটা আমাকে ভয় করবে আর কাঁদবে, আমি তাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই কথাটাও কোরআনে কোট করছেন 1500 বছর আগে। আল্লাহ কয়, আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। কেউ যদি আমার না দেখিয়ে ভয় করে, গুনার কামে চলে গেছে, গুনাহ করবে, রেডি গুনাহ করবে, ওই জায়গা থেকে যদি কয় না আমি এখন গুনাহ করব না, আমার রব যে আছে, এই কথা বলিয়ে যে ফিরে, আল্লাহ কয় সঙ্গে সঙ্গে তার জন্য আমি তার আমলনামা লিখে দিই, এই লোকটা জান্নাতি। এই লোকটা জান্নাতি। সবচেয়ে বড় ভয় আল্লাহর ভয়, মার্কসের ভয় নয়, করোনার ভয় নয়, আযাব গজবের ভয় নয়, মন্ত্রী এমপির ভয় নয়, ভয় হবে আল্লাহর। আযাব দেন কে? আবার রহমত দিবেন কে? সে আল্লাহর কাছে তওবা করো। মাস্ক দিয়ে বোবা মানুষের মতো মুখ বান্ধন লাগবে না। মাস্ক 1 ঘন্টা পরিয়া পরে বাইর করে হুঙ্গিও কথা যে কইছ, সেখানে কত সুন্দর গ্রান। এটা আরো বড় মারাত্মক ভাইরাস। এত কোটি রেল স্টেশনে কত হাজার হাজার
মহিলা পুরুষ শুনেছে, এদের করোনা দেখে না? কথা বলেন না কেন? না, করোনা যার উপরে মৃত্যু করে আসছে তারে ধরে নিব, কিন্তু সকলেরই নেবে না। সুবহানাল্লাহ রে। আমি করোনার উপরে একটা তাফসীর বললাম, এই আয়াতটা উপরে তাফসীর বললাম, উলিস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন وَجَعَلْ لَكُمْ جَنَّاتٍ وَجَعَلْنَاكُمْ نَهَارًا। আল্লাহ বলে, ও আমার বান্দা বান্দীরা, কোটি কোটি গুনাহ করলা, শিরক করলা, গুনাহ করলা, পাপ করলা, জিনা করলা, ব্যভিচার করলা, মিথ্যা বললা, মিথ্যা মুকদ্দমা করলা, মনে মনে গীবত করলা, জবান দিয়ে গীবত করলা, সত্যরে মিথ্যা বানাইলা। যদি তুমি খাঁটি মনে আমার দরবারে তওবা করো, আমি এমন আল্লাহ, আমি এমন এক প্রভু, তোমার গুনাহগুলা এক সেকেন্ডে তওবা করতে দেরি, তোমার মাসুম বানাতে আমি আল্লাহ দেরি করব না। এখন সত্য হাদিসে কে রাসূলুল্লাহ কর قال رسول الله صلى الله عليه وسلم القرآن بينكم الله لعداتنا بعد العن النبي আমি নবী, কোরআনের পরে আমি রাসূল, ফাত্তাবিউনি ইত্তাবাআকুম লিল্লাযী লা তাবাত্তানা বাইনাল ইবাদাতি কুল্লিহি ফিল উমরি ওয়াল কাসরি ওয়াল কাসীরি ওয়াল আদলি ওয়াল লিজামি ওয়াল বাইনাকুম ওয়াল মুরাদ্দালাকুম ওয়ালা মাজালাকুম। কোরআনের পরে আমি রাসূলের জীবন দশা, আমি রাসূলের মক্কা জীবন, আমি রাসূলের মদিনা ওরা জীবন, আমার রাসূলের যুদ্ধের জীবন, আমার রাসূলের মেরাজের জীবন, আমি রাসূলের ইউরিয়ার জীবন, আমার রাসূলের বিবাহের জীবন, তামাম বিশ্বজাহানে আমি যা আছি সে পর্যন্ত কোট করে যারা মানবে তাদের তাওবা করতে দেরি, আমি রওজায়ে পাক থেকে উম্মতটার জন্য সুপারিশ করতে দেরি করব না। এই 2 নম্বর হাদিস দিয়েও দলিল পাইলাম, রসুল উম্মতের বাংলাদেশে তাওবা করে, আর রসুল তাওবা মঞ্জুর করান রওজায়ে পাক থেকে। আস্তে বল সুবহানাল্লাহ। আমরা তো মনে মহিলা নাকি না? মহিলা না, এখন তো মহিলার আওয়াজ বেশি, পুরুষের আওয়াজ কম। পুরুষ মহিলারে ভয় পায়, ভীষণ ভয় পায়। সেটি কথা কইলে বউ দাইব, এই বয়স হাতে না, যা কয় তাই শুনি যায়। এখন দেখেন না, মহিলা মেম্বরি প্রার্থী হয়, সেরেমনি প্রার্থী হয়। হাদি সাহেবের বউ, ইমাম সাহেবের বাগনি, মুফতি সাহেবের এই বাতিজি দাঁড়াইছে মেম্বরি, এই তুরুক জায়গা খোলা রাখছে, নাম ফুলের নাম হলো গোলাপ ফুল মার্কা ভোট দিবেন। আছে কি নাই? আছে কি নাই? যত পুরুষ যতক্ষণ পর্যন্ত এই পোস্টারের দিকে চাইবে, প্রত্যেকটি চাওয়ায় তোমার আমলনামায় এক একটা জেনা লেখা হয়ে যাবে, এক একটা জেনা লেখা হয়ে যাবে, তোমার নামে জেনা লেখা হবে। মানুষ গবেষণা করবে, সুন্দর উঠছে, ফাইন, কি সুন্দর লাগে বাপরে বাপ। এই তারিফগুলো হলো জেনার তারিফ, ঠিক নেই বলেন না? খবরদার, খবরদার, নারী পর্দা করবে, ফরজ। নারী পর্দা করা কি ফরজ? পুরুষ নারীর থেকে পর্দা করবে, ফরজ। এখন নারী পুরুষ সমান অধিকার দিয়েছেন সরকার, আমরা করি কম দরকার। বললাম মহাবিপদে, কদিন পরে নেই মহিলা গিয়া মসজিদ দখল করে জুমা পড়াইবার লেগে, এই ভয়ে আছে। বন্ধুরা আমার, তুব্বা বাদশাহ যিনি রাসূলুল্লাহ পেলেন, আবু বকর সিদ্দিক বললেন, মাতা ইয়া রাসূলুল্লাহ কি ফাইন্নাকুম লা কাবালা কালিলুন আইয়ুকুম জাহিলা। কত মরে গেছে,
ও তো মসজিদে প্রায় 8 বছর 9 বছর আগে ইন্তেকাল করছে। আপনি চিঠির মাধ্যমে কি দেখলেন? সুবহানাল্লাহ। তুব্বা বাদশার অন্তর থেকে যে মহব্বতের চিঠিটা আমাকে সালামটা দিয়েছে, সেই সালামটার ভিতরে আমি তুব্বাকে দেখতেছি। ও আবু বকর, যদি তুমি দেখতে চাও আমার বাম হাতের দিকে তাকাও। সাইয়েদনা আবু বকর সিদ্দিক বললেন, আল্লাহর কসম, নবীর হাত মোবারকে তুব্বা বাদশা চেহারা আল্লাহ রাসূল আমাকে দেখাই দিয়েছেন। এই ক্ষমতা আছে কি নাই? আছে কি নাই? দুরূদ শরীফ পড়লে বলা মুসিবত দূর হয়ে যায়। যত দুরূদ বাড়বে তত চেহারায় নূর জমবে। ঠিক নেই বলেন না? আপনি কালো হইতে পারেন, আপনি কালো হন, কিন্তু আপনি যখন তাহাজ্জুদ গুজারি হবেন, আপনি জিকিরওয়ালা হবেন, নবী প্রেমের দুরূদওয়ালা হবেন, সুন্নতওয়ালা হবেন, দেখবেন আপনার চেহারা আলগা একটা গ্লিস মারবে। আপনি নেককার। ঠিক না বেরি বলেন না? আপনি কি নেককার? তুব্বা বাদশার দিকে উনি যেদিকে কবর রাসূলুল্লাহ ওইদিকে সিনা ফিরালেন, যেদিকে কবর ওইদিকে সিনা ফিরাইয়া আল্লাহুম্মা আস্তারনা বিতুব্বাতা রিয়াদুল জান্নাহ, রাসূল দোয়া করলেন, আল্লাহ আমার সিনার বরকতে, আমি রাসূল দোয়ার বরকতে তুব্বা বাদশাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইয়া দাও, মেহমান বানাইয়া দাও। আল্লাহ নবী চুপ করে মুস্কি মুস্কি হাসেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক নতুন কিছু মুসলমান সামনে রাসূলুল্লাহকে জিজ্ঞেস হয়, নবী আল্লাহ আপনি হাসেন কেন? আল্লাহ আমার দোয়া কবুল করে নিয়েছেন। সাথে সাথে তুব্বা বাদশার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিয়েছে। সেই আবু আইয়ুব আনসারী, সে আনসারী লোকটা বলল, ইয়া নবী আল্লাহ, গিয়ে আপনি কেমন করে জানলেন তুব্বার কবর কোন দিকে? আল্লাহ নবীর ক্ষমতা পাওয়ার কেমন? নবী গো, তুমি জানো না আমি কে? তুমি জানো না আমি কে? আমার সিনার ভিতরে চিঠি ক্যামেরা, আমার চোখ হলো নূরের দেখা চোখ। যা দেখতে চাই তা আমি পাই, যা শুনতে চাই তা আমি শুনি, যা দেখতে চাই তা আমি দেখি। পৃথিবীর কেউ তা দেখে না, কেউ তা শুনে না। সুবহানাল্লাহ জোরে। আল্লাহ নবী মুস্কি হেসে বললেন, যদি তোমরা আমাকে বেশি উত্তপ্ত করো, আমি আঙ্গুলটা সোজা করব আর বাঁকা করব। তুব্বা বাদশার কবর যদি এখান থেকে ৯,০০০ মাইল দূরেও হয়, আঙ্গুল বাঁকা করার আগেই তুব্বার কবর শুদ্ধ আমার পায়ের কাছে চলে আসবে। সোহেল ইবনে আব্দুল্লাহ তাস্তরি রহমতুল্লাহ আলাইহি, ইনি একজন ওলি। কি যেরকম চিনেননি ওলি? এখন তো আমরা ওলিও চিনি না, আমরা চিনি বলি। যে নাচি নাচি স্টেজ ভাঙ্গে, এটা 40,000 টাকা দিয়ে আনি, কিন্তু এটার ভিতরে মহিলা পুরুষের কোনো ভেদাভেদ নাই। এটাও ফির। এখন তো কষি কষি বাচ্চা বাচ্চা ফির বাইরেছে, এগুলো ভিন্ন ভিন্ন, এগুলো মেয়াও মেয়াও, বিলাই বিলাই। বালক এখনো বালকের 40 বছর বয়স হয় নাই। আমিরে শরীয়ত, রাহনুমায়ে তরিকত, পীরে কামিল মুকাম্মিল, অমুক গুলগুলি দরবার শরীফ। লেখে কি লেখে না? লেখে কি লেখে না? না, ওলি বাপ বললে ছেলে ওলি, ছেলে বললে নাতি ওলি, নাতি বললে ফন্তি ওলি, ফন্তি বললে খন্তি ওলি। এটা না, এটা বানাইতে হবে কলবে সালিম। কলব বানান লাগবে, রুহু বানান লাগবে, শের বানান লাগবে, কফি আকফা নাস বানাইতে হবে। আপনি আল্লাহ জিকির ৭২,০০০ লোম কবে জারি হবে, তুমি শুনবে, তখন তুমি অন্যকে বয়াত করা ফরজে আইন। ইহলাম, এলকাম, ইহতালাম, মাহলামান, মুহলামান, মুআত্তামান, মুকাররামান,
সাইরে আকওয়াল, সাইরে আফআল, সাইরে আরফু, সাইরে সাওয়া, সাইরে সামা, সাইরে মালাকুত, সাইরে আরশ, এগুলা সাইর করতে 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 মাকামে নূরে মুহাম্মদ, নূরে মুহাম্মদ পর্যন্ত গেলে যখন রাসূলুল্লাহ কলব মুবারক থেকে তোমার সুন্নতে, তোমার আখলাকে, তোমার চরিত্রে, তোমার বয়ানে, তোমার আমলে, তোমার তাহাজ্জুদে, তোমার জিকিরে, তোমার দুরুদে, তোমার মৌলুদে, তোমার কিয়ামে, তোমার সমস্ত কিছু কোরআনের ভিত্তিক থাকার কারণে আল্লাহ রাসূলের বরকতের হাত, রহমতের হাত, শাফাআতের হাত, কাউসারের হাত যখন উম্মতের সিনায় বুলাইয়া দে, সে হয়ে যায় ফুল তলির সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি। বন্ধুরা আমার, সোহেল ইবনে আব্দুল্লাহ তাস্তারি রহমতুল্লাহি আলাইহি, যদি আমার কথা ভুল হয় এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা ভিডিও হচ্ছে। ও এদিকে তোরা কয়টা? ও বাবা, এখান দিয়ে তোরা কয়টা? অনেক। তাই হোক, এখান থেকে তুলি নিয়ে কেতাবের লোকে মিলেইবা, যদি কিতাব না মিলে আমার থেকে বুঝিয়ে দিবা। সোহেল ইবনে আব্দুল্লাহ ইবনে তাস্তারি আল্লাহর এত মুকাব্বির ওলি, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আরেকজন বেশ্যা নারী হুজুরের পাশে দিয়ে হেঁটে যাচ্ছে। বেশ্যা বুঝুন তো, খারাপ খারাপ পুরুষের লোকে, দৈনিক পুরুষের লোকে চলাফেরা করার নাম বাংলা ভাষা কি কয়? বেশ্যা। কি বলে? বেশ্যা, খারাপ মেয়ে। আল্লাহ ওলি চোখ দিয়ে নজর করবে, হাত এভাবে থামালেন, থামিয়ে বললেন, আগামীকাল রাত্রে আমি তোমার ঘরে যাব, আগামীকাল রাত্রে আমি তোমার ঘরে যাব। মহিলা খুশিতে ঘর বাড়ি সব পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। আজকে কোনো কাস্টমার কাউকে আসতে দেন নাই, হুজুর আসবে। আব্দুল্লাহ তাস্তারি রহমতুল্লাহ আলাই সোজা গড়ে গিয়ে উনার নামাজের মুসল্লা বিছিয়ে 2 রাকাত নামাজ ওখানে পড়ছেন। 2 রাকাত নামাজ পড়ে সোজা ঘর থেকে বের হয়ে নিজের আস্তানা চলে গেলেন। মহিলা চিৎকার মারল, হুজুর কেন আসলেন? কি জন্য আসলেন? আপনি আমার লোক একটা কথা বললেন না। হুজুর, আমি যে দরকারে এসেছি ওটা সেরে গেছে, যে দরকারে আমি আসছি ওই দরকারটা আমার সারি গেছে। এই মহিলা যেই ঘরে আল্লাহর ওলি কদম রেখে 16 রাকাতাইন 2 রাকাত নামাজ পড়লেন, সেই নারী আর নারী রইল না। নারী পাগল হয়ে গেল, ওই হুজুরের বাড়ির দিকে রওনা করলেন। হুজুর মুরাকাবার মাধ্যমে গভীর মনোচিত্রে বসা, মহিলা পিছে গিয়ে বসে গেলেন। হুজুর মুরাকাবা করে মহিলা মনে মনে ভয়, আল্লাহ তোমার ওলি আমার কাছে কেন গেল, কেন আইলো জানি না। এখন আমার চোখের ভিতরে পৃথিবীর কাউরে আর ভালো লাগে না। তোমার ওলির চেহারা একবার দেখার জন্য আসছি, তোমার ওলির মুরাকাবা বন্ধ করে আমার দিকে ফিরাইয়া দাও। সোহেল ইবনে আব্দুল্লাহ তাস্তারি রহমাতুল্লাহ আলাইহি মুখটা ফিরালেন আর মহিলা বেহুশ হয়ে গেল। হোশ ফিরিয়ে আসি বললেন, আব্বাজি, ও আব্বা, আপনি আমার জন্মদাতা বাপ হিসেবে মনে করি, আমি আর বাড়িতে ফিরে যাব না। আপনি আমারে তওবা কোরআন আর মুসলমান খাঁটি করে বানাইয়ে দেন। আল্লাহ ওলি হাত ধরলেন না, ওনার মাথার পাগড়ি খুললেন, মহিলাকে বললেন, এই পাগড়ি ধরার পরে তুমি যেন একটা দিন আমার চোখের সামনে আর পড়তে পারবে না। এখন তো পীর সাহেবেরা বলে, এখন কিছু কিছু ডেগা ফির, কচি ফির, বন্ড ফির বলে,
মহিলাকে বলে, এখন যদি তোমারে না দেখি কিয়ামতে চিনমু কেমন করে? কয় কিনা, আছে কিনা? অনেক ফিসা বুজুর আছে বাজারে বাজারে ঘুরে, বিড়ি খায়, পান চাবায়, জুমা পড়ে না, ওয়াক্তিয়া নামাজ পড়ে না। তিনি কামেল মুকাম্মেল, অর্থাৎ কামেলে মুকাম্মেলে ইবলিস মিয়ার বড় ভাই। যারা তার কাছে বয়াত গ্রহণ করে ইবলিসের ছোট ভাই। ঠিক না বলেন না? পুরুষ নারীর সঙ্গে পর্দা করা ফরজ, পর নারীকে দেখা ফরজ, পর নারী থেকে চোখ ফিরানো ফরজ, পর পুরুষ থেকে নারী চোখ ফিরানো ফরজ। ঠিক না বলেন না? এখন মাহফিলের ভিতরে ফজেট দেওয়া হয়, ফজেট মহিলাদের প্যান্ডেল করা হয় 1 মাইল দূরে অথবা পাশে। ফজেটটির ভিতরে হুজুরকে দেখার জন্য শত শত নারী চোখ এইভাবে দিয়ে বসে আছে, হুজুরের রং রূপ দেখি লেলা পরে। ঠিক না বলেন না? না, পুরুষের ওয়াজ পর্যন্ত চেহারা দেখে দেখে প্রজেক্টের ভিতরে কোন পর নারী পর পুরুষের ওয়াজ শুনতে পারবে না। তাহলে সরাসরি আপনার সঙ্গে একটা বই নিতে পারা। প্রজেক্টের জন্য আমার দেখতেছে, এখান দেখলে সমস্যা কোন জায়গায়? আমরা বাধা দিই, আমরা অনেক জায়গায় বাধা দিই যে প্রজেক্টের ভিতরে আমাদেরকে দিও না, কারণ এটা জাহান্নাম। মহিলা নারী মুসলমান বানালেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বানিয়ে দিলেন। এবার কয়, মা তুমি পর্দার ভিতরে থাকো, তুমি যদি বাড়ি দিতে চাও বিদায়, যদি আমার আস্তানায় থাকো থাকো, তবে তোমাকে আমি এমন একটা ফয়েজ দিয়া দিলাম, এখন থেকে তোমার কলবটা পবিত্র। কলবটা জোরে বলেন, কলব কি? আরো জোরে বলেন, কলবটা কি? পবিত্র। আল্লাহ কলবে সালিম, আলবে সালিম, পবিত্র কলব নিয়ে যারা কবরে আসবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এবার ওই মহিলা যেখানে আসতেন না জানা করতেন, বিভিন্ন বড় বড় নেতারা আসতেও নেতাদেরকে শান্তি দিতেন। এখন এক নেতা, উনি ওনার রেগুলার কাস্টমার, মহিলার কাস্টমার। নেতা শুনলেন তিনি মুসলমান হয়ে গেছেন আব্দুল্লাহ তস্তারির হাতে। আব্দুল্লাহ কাছে বয়াত গ্রহণ করে আব্দুল্লাহ বাড়ির থাকে, তার বাড়ির থাকে না। নেতা মদ্যপান করে 2 বোতল মদ, 2 বোতল মদ, বড় বড় মদ, 2 বোতল মদ হুজুরের জন্য উপহার পাঠাইতেছেন। কি পাঠায়? কি জিনিসটা কি? আমার জন্য মদ পাঠাও, এটা কি উপহার না আমাকে বেইজ্জতি করা? কেন বেইজ্জতি? এই মহিলাকে মুসলমান বানালো কেন? এই জন্যে। এই মহিলাকে মুসলমান বানালো কেন? এই জন্যে। ঠিক হুজুর একজন মুরিদ ঠিক করলেন, এই মহিলার সঙ্গে ওই মুরিদের সঙ্গে বিয়ে পড়াবে, ওনার মুরিদের সঙ্গে বিয়ে পড়াবে। উলিল করলেন, খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করলেন, কিন্তু তরকারি নাই। ভাতের ব্যবস্থা আছে, তরকারির ব্যবস্থা নাই। ওই মদওয়ালা লোকটা মদ নিয়ে রওনা করলেন, আর হুজুরের সামনে এসে মদগুলা দিলেন। হুজুরকে, আমি তোমার অপেক্ষা আসছিলাম, এতক্ষণ দেরি করলা কেন? তোমার অপেক্ষার জন্য খানা স্টার্ট দিতে পারলাম না। হুজুর কেন? তোমার 2 হাতের ভিতরে